তিন দিয়ে এমনভাবে নামতা পড়ব যেন 8 হয় বা 8-এর কাছাকাছি যায়, 8-এর। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব গুণ এবং ভাগ নিয়ে। যতগুলা ছোট এবং বড় গুণ ভাগ আছে সেসব নিয়ে আমরা আলোচনা করব, সব প্রাইমারি স্টুডেন্টদের জন্য। তো বেশি কথা না বলে শুরু করা যাক। আমরা বর্তমান বইয়ের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় এরকম কিছু গুণ দেওয়া থাকে, যেমন 382 গুণন 336, এইরকম কিছু গুণ দেওয়া থাকে। এরকম কিছু গুণের সূত্র হলো গুণ্য গুণন গুণ্য গুণক গুণন গুণ্য গুণন গুণক সমান সমান গুণফল। এটা হলো এর সূত্র। আমরা যখন করব এভাবে কিন্তু গুণ করা সম্ভব না, তাহলে আমরা গুণ করব এভাবে। 382 দিয়ে আমরা 336কে কী করব, গুণ করব। তাহলে গুণ করা যাক। প্রথমে আমরা এই 6টা দিয়ে এই 3টা কী করে নেব, গুণ করে নেব। 6 দুগুণ কত হয়? 6 দুগুণ হয় 12। যাদের যাদের হাতে ধরতে সমস্যা হয় তাদের জন্য আলাদাভাবে 12 লিখে নেবা। 12 লিখে নেওয়ার পর 12 আমরা কত বসাবো? 6 দুগুণ 12, 12 আমরা কত নেব? 2 নেব। 12-র 2, তাহলে আমাদের এখানে আছে কত? 12-র 2 নেওয়ার পর আমাদের এখানে আছে 1, এটা হলো এর হাতে 1। 6 আসতে আমাদের 6 আসতে হয় 48, আমাদের হাতের 1 আছে। 48 আর 1 হয় 49। 49-এর আমরা এখানে বসাবো 9। 49-এর যদি আমরা এখানে 9 নেই তাহলে আমাদের হাতে থাকে 4। তাহলে আবার আমরা 6 দিয়ে 3কে গুণ করব, 3 6 হয় 18, আমাদের হাতে আছে 4। 18 আর 4 কত হয়? 22। 18 আর 4 22। 22-এর আমরা, যেহেতু এটা শেষ সংখ্যা, তাহলে আমরা 22-এর আর 2 বসাতে পারবো না, তাহলে আমরা একেবারে 22-এর 22 বসাবো। যেহেতু আমাদের 6 দিয়ে 3টাকে গুণ করা শেষ, তাহলে আমরা দ্বিতীয়টা দিয়ে কাজ করব। কাজ করার পর দ্বিতীয়টা দিয়ে কাজ করতে গেলে আমাদেরকে 1 ঘর কেটে দিতে হবে, তাহলে 1 ঘর আমরা কেটে দেই। এবার আমরা 3 দিয়ে এই 3টাকে গুণ করে নেব। 3 দুগুণ হয় 6, যেহেতু 10-এর উপরে যায় নাই তাহলে এখানে কোনো হাতে নেই। 3 দুগুণ 6। 3 আসতে আবার কত হয়? 3 আসতে হয় 24। 24-এর আমরা কত বসাবো? 24-এর বসাবো 4। এবার আমাদের হাতে আছে 2, 3 তিরিকে 9 আর হাতে 2 হয় 11। 11 আমরা কত বসাবো? 11-র, এবার যেহেতু শেষের সংখ্যা তাহলে 11-র কত বসাবো? 11। এবার আমরা 2 ঘর কেটে দেব, 1 ঘর কাটা 2 ঘর কাটা। এবার আমরা এই দুইটার কাজ আপাতত শেষ, তাহলে আমরা শেষের সংখ্যাটা দিয়ে আবার 3টাকে গুণ করে নেব। 3 দুগুণ হয় 6, যেহেতু 10-এর উপরে যায় নাই, হাতে কোনো নাই। আবার 3 আসতে কত হয়? 3 আসতে হয় 24। 24-এর আমরা কত নেব? 4। 24-এর আমরা বসাবো 4, হাতে আমাদের কত থাকে? এবার 2 থাকে। 3 তিরিকে 9 আর হাতের 2 হয় 11, যেহেতু আর কোনো সংখ্যা নেই তাহলে আমরা 11 বসাবো। এবার গুণের সময় যোগ করা লাগে, আমরা এবার সবগুলো যোগ করে নেব। 2টে শূন্য, উপরে আছে 2, 2-এ 2, যেহেতু শূন্যর কোনো দাম নেই। 9 আর 6 যোগ করলে হয় 15। 15-র আমরা বসাবো 15। 15-র 5, হাতে এবার থাকে 1। 6 আর 4 10, 10 আর 2 12, আমাদের হাতে রাখে 13। আবার কত হয়েছে? 13। 13 আমরা আবার কত বসে নেব? 3। আবার আমাদের হাতে কত আছে? 1। 4 আর 2 6 আর 1 7, আর আমাদের হাতে রেখে হয় 8। এবার যেহেতু 10-এর উপরে যায় না, এবার কোনো হাতে নেই। 1 আর 1 যোগ করলে হয় 2 আর 1-এর 1। এটা হলো আমাদের গুণ। কাটি করো নাকি? না, পড়াইতে থাক। আর যখন পড়াবো, যখন মার্কারটা লাগিয়ে দেব, মিশি দেই। এবার একটা ছোট গুণ করা যাক। যেমন আর কিছু আমাদের গুণ এরকমভাবে দেওয়া থাকে, এইভাবে দেওয়া থাকে সরাসরি। আমরা এবারই টা করি। 3 দুগুণ, এবার আমরা এই 3 দিয়ে এই দুটাকে আগে করব, তারপর যখন এটার কাজ শেষ হবে 1 ঘর কাটা দিয়ে তারপর 4 দিয়ে এই দুটার কাজ করব। 3 দুগুণ কত হয়? 3 দুগুণ হয় 6, যেহেতু 10-এর উপরে নাই, কোনো হাতে নাই। আবার 3 তিরিকে হয় 9। এবার আমরা কি করব? দ্বিতীয় স্টেপ কাজ করার সময় 1 ঘর কী করা লাগবে? আমাদেরকে কাটা দেওয়া লাগবে। এবার 4 দুগুণ কত হয়? 8, যেহেতু 10-এর উপরে নাই তাহলে কোনো হাতে নাই। আবার 3 4-এ হয় 12, যেহেতু আর কোনো সংখ্যা নেই, 12-র একবারে 12 বসাবো। আর গুণের সময় যোগ করা লাগে। 6-এর 6, 9 আর 8 যোগ করলে আমাদের হয় 17। 17-র বসাবো, 9 আর 8 যোগ করলে হয় 17। 17-র আমরা কত বসাবো? 7 বসাবো। তাহলে আমাদের হাতে কত আছে? 1। 2 আর 1-এ 3 আর 1-এ 1।
এবার আমরা করব ভাগ। না, আরেকটা গুণ করা যাক, আরও ছোট গুণ করি একবারে। আমরা আরেকটা ছোট গুণ করি, যেমন 32, এখানে আছে 3। যেহেতু আর কোনো সংখ্যা নেই, 3 দিয়ে এই দুইটাকে গুণ করে দেব। 3 দুগুণ হয় 6 আর 3 তিরিকে হয় 9। এটা হলো এর উত্তর। এবার আমরা করব ভাগ। ছোট ভাগ দিয়ে শুরু করা যাক। যেমন আমরা ছোট ভাগ দিয়ে শুরু করি। 2 দিয়ে কতকে দেব? 2 দিয়ে 20কে দেই আমরা। এটা হলো ভাজ্য আর এটা ভাজক। এখানে যেটা বের হবে এটা ভাগফল, আর সর্বশেষ নিচে যেটা বের হবে এটা হলো ভাগশেষ। আমরা যখন 2 দিয়ে এটাকে ভাগ করব, দেখব এটার থেকে প্রথমের সংখ্যাটা আপাতত 0 বাদ। দেখব যে এটার থেকে এটা বড় কিনা। যদি বড় হয় তাহলে এটা দিয়ে আমরা এটাকে ভাগ দিতে পারবো, আর যদি ছোট হয় এটার থেকে এটা, তাহলে আমরা 2 ঘর নিয়ে করব। আমরা যদি যেহেতু 2 আর 2 সমান, তাহলে আমরা 1 ঘর নিয়েও করতে পারি। 2 1কে 2, এখানে মিলি গেলে আমাদের কি হয়? 0 হয়। এই অবশিষ্ট যে 0টা আছে সেটা গিয়ে 1-এর সাথে যুক্ত হবে। আর আমরা যদি আরও একটা সিস্টেমে করতে পারি, 2 দিয়ে আমরা যদি 20কে মিলাই, এমনভাবে নামতা পড়ব, হয় 20 মিলিয়ে যাবে, না হলে 20-এর কাছাকাছি যাওয়া লাগবে, 20-এর উপরে যাওয়া যাবে না। আমরা যদি 2-এর ঘর নামতা পড়ি 20 মিলাই, 2 1কে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, 7 দুগুণ 14, 8 দুগুণ 16, 9 দুগুণ 18, 10 দুগুণ হয় 20। আমাদের একবারে 20 হয়ে যাইতেছে। আরেকটা করা যাক ছোট। এবার আমরা 3-এর ঘরে নামতা দিয়ে করি। এখানে আছে 68 দিয়েই করি। 3 দিয়ে যদি আমরা 68কে করি, এবার আপাতত 8 নাই, আমরা দেখা লাগবে এটার থেকে এটা বড় কিনা। যদি এটার থেকে এটা বড় হয় তাহলে আমরা এটা দিয়ে এটাকে করতে পারবো, আর যদি ছোট হয় তাহলে আমাদেরকে 2 ঘর নিয়ে করা লাগবে। যেহেতু 3-এর থেকে 6 বড়, তাহলে আমরা 3 দিয়ে 6কে ভাগ করতে পারবো। 3 1কে 3, 3 দুগুণ 6। আমরা এমনভাবে ভাগ করব যেন 6-এর উপরে না যায়, হয় 6-এর নিচে থাকবে, না হলে 6-এ হবে। 3 দুগুণ হয় 6, 6 6 মিলি যায় 0। যেহেতু আমাদের আরও একটা সংখ্যা নামা লাগবে, যেহেতু বাম পাশে 0 না বসালেই চলে। আমরা কত নামে আনবো এবার? 8। এবার 3 দিয়ে এমনভাবে নামতা পড়ব যেন 8 হয় বা 8-এর কাছাকাছি যায়, 8-এর উপরে যাওয়া যাবে না। যেমন 3 1কে 3, 3 দুগুণ 6 আর 3 তিরিকে 9। যদি আমরা এখানে 9 বসাই, যেহেতু 8-এর বড় হয়, বসানো যাবে না। 3 দুগুণ হয় 6, 3 দুগুণ 6, 6 আছে 8 করতে 2, আমাদের 2 অবশিষ্ট থাকে। এবার আমরা পরীক্ষা করতে পারি যে এটা ভাগ আসলে হয়েছে কিনা। আমরা তাহলে এই ভাজ্য দিয়ে ভাগফলটা কি করব? গুণ করব, যেটা অবশিষ্ট থাকবে সেটাকে আমরা যোগ করে দেব। দেখি হয়েছে কিনা আমাদের। 3 দিয়ে 22কে আগে গুণ করি, 3 দুগুণ হয় 6, 3 দুগুণ 6। তাহলে আমাদের অবশিষ্ট কত আছে? 2, 2 দিয়ে এটাকে যোগ করে দেই। 6 আর 2 8 আর 6। এই তো আমাদের মাঝেরটার সাথে মিলে গেছে, তার মানে আমাদের অঙ্ক হয়েছে। তাহলে এবার একটা বড় ভাগ করা যাক। না, আরেকটা ছোট করে তারপর বড় করি। যেমন এখানে আমরা 9 দিয়ে যদি এটাকে ভাগ দেই, 979, এটাকে আমরা ভাগ দেব। এখানে আছে 9, এখানেও আছে 9, আপাতত এই দুইটা সংখ্যা নাই আমাদের। এখানেও যেহেতু 9, এখানেও 9, তাহলে আমরা 1 ঘর নিয়ে এটাকে করতে পারবো। 9 1কে 9, এখানে মিলে গেলে কত হয়? 0। তাহলে আমরা এবার নামে আনবো কত? 7। যেহেতু 9 দিয়ে 7কে যাবে না, কারণ 9-এর থেকে 7টা কি ছোট, তাহলে আমরা এখানে একটা 0 দিয়ে আবার কি নামে আনবো? 9 নামে আনবো। তাহলে এখানে কত হয়েছে? 79। আমরা এমনভাবে নামতা পড়ব, হয় 79 হবে, না হলে 79-এর উপরে যাওয়া যাবে না, 79-এর নিচেই থাকা লাগবে। 9 1কে 9, 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 9 হয় 81। যেহেতু এখানে 79 আছে, তাহলে আমরা লিখতে পারি 8 নং 72। 2 আছে 9 করতে 7, আমাদের এটা অবশিষ্ট থাকে। ভাগ করার সময়, ভাগ কিংবা গুণ করার সময় অবশ্যই নামতা জানতে হবে। তাহলে আমরা এখানে অঙ্কটা প্রমাণ করতে পারি যে অঙ্কটা হয়েছে কিনা। আবার আমরা প্রমাণ করি। 108ক আমরা কত দিয়ে দেব? 9 দিয়ে দেব। 8 নং হয় 72। যেহেতু এখানে 0, তাহলে আমরা একবারে 72-এ লিখব। আর 9 1কে 9, তাহলে কত হয়েছে? 972। আর এখানে আমাদের কত অবশিষ্ট আছে? 7। 7 আর 2 9,
7 7 9 9, এই তো আমাদের মিলে গেছে 979।